কিন্তু এই লক্ষ্মী ছিলাটুর কতক্ষণ আর লক্ষ্মী ছিলা হয়ে থাকবো? কেন? না মানে এখানকার কোনো মেয়ের সঙ্গে ঘুরে বেড়ালে বলো তো কত আমাকে আদর করতো, আর এখানে তো দেখতেই পাচ্ছ কেউ সেরকম লজ্জা শরম পায় না, রাস্তাঘাটগুলো কেউ মানে না। বুঝেছি, তোমার মাথাটা জেছে। এখনই বিগ্রানো মাথাটাকে মুখ কিমনে বাগটোতে আনবো সেটাই বুঝতেটা পারছি না। লালা এখন 1 মিনিটের লিগেও না তোমাকে একা ছাড়াটো যাবে না। কি কে বলছে? কি মুখে বলেছে যে মোর সরমটো আনছে। লাই? সরমটো লাই? লাল তাহলে প্রমাণ দাও। প্রমাণ ছাড়া তো কোনো কথার কোনো অর্থ নেই। ঠিক আছে, দেখাচ্ছি। আমি তো দেখছি হংকং শহরে এসে আমার বাহামনির লাজ লজ্জা মাথা খেয়ে বসে আছে। এখনকে মোর মরদ এখানকার মেয়েদিগের সাথে ঘুরবার লেগে মনটা ছটপটাইছে। লালা লক্ষ্মী জিলা। আচ্ছা এখন মোরা কোথাকে যাব? এখন ওই দিকে যাব। এ হচ্ছে বাবু, দেখ মনে হচ্ছে কারা যেন লাগছে। ভা এখন তো চাইনিজ নিউ ইয়ার আসছে, এরা নানা রকম ভাবে সেলিব্রেট করে। এটাকে বলে লায়ন ডান্স, এটা তারই একটা পার্ট। নাচটা দেখতে খুব ভালো লাগে, তাই ভাবলাম যখন দেখতে যাব তোমাকে সঙ্গে নিয়ে যাই। তাই নাকি? খুব ভালো করেছিস। আরে বাবা চল কিনে মার দে, চল চলো। কি হলো? ও হাঁপান যাচ্ছে। আরে হাঁপাইন যেছি মানে কলকাতাতে সব হবে না, করে নাও এক্ষুনি। তুই করবি না। কোথায় যাচ্ছে? বাধা আছে, বাধা আছে। ওয়েট, আমার সঙ্গে থাকো তুমি। আরে তুমি তো সব পারো, এটা পারছো না? না পারছি না। আরে বলো জয় মারাঙ্গুরো। জয় মারাঙ্গুরো। জয় মারাঙ্গুরো। আচ্ছা এটা কি হচ্ছে? হ্যাঁ এটা কি পাগলাম হচ্ছে শুনি? কোনটা? এই যে আমাকে সবার কাছ থেকে নিয়ে চুপি চুপি পালিয়ে যাওয়া হচ্ছে। সুযোগ থাকলে তোমাকে নিয়ে এমন জায়গায় পালিয়ে যেতাম না যেখানে কেউ কোনোদিন আমাদের খুঁজেই পেত না। মানে দাঁড়াও, মাকে গিয়ে সব বলছি।
তোমাকে নিয়ে আমি এমন জায়গায় পালাতে চাই ধৃতি, যেখানে স্বয়ং ঈশ্বরও তোমাকে দেখতে না পান। আমি তোমাকে নিয়ে ঈশ্বরের কাছ থেকে পালিয়ে বাঁচতে চাই ধৃতি, যাতে আর কখনো তিনি মনে করানোর সুযোগ না পান যে তোমার মেয়াদ শেষ। এই যে ম্যাডাম, কি এত গম্ভীর হয়ে ভাবা হচ্ছে শুনি? কি আর, মাঝে মাঝে এত একা থাকতে ইচ্ছে করে তোমার সঙ্গে, তাই পালালাম। আরে দাঁড়াও 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 দাঁড়াও, আরে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ঈশ্বরের কাছে। মানে? মানে ওই যে দেখো উপরে একটা মন্দির আছে, ওখানে যাচ্ছি। কি ব্যাপার বলো তো সাঁঝবাতি, কি? তুমি কবে থেকে তো ভক্তিমতী হলে? উফ বাবা, লোকজন বলছিল, শুনছিলাম ওই ওই মন্দিরটা নাকি সত্যি সত্যি বুদ্ধ আছেন। আশার কি হলো এতে? দেখো সাঁঝবাতি, আমরাই কিন্তু ভগবান বুদ্ধকে ভগবান বানিয়েছি তো অমরত্ব দেবার জন্য। বুদ্ধ নিজে কিন্তু একজন অত্যন্ত বিজ্ঞান মনস্ক, একজন যুক্তিবাদী মানুষ ছিলেন। আচ্ছা বাবা, এই মন্দিরটা ভীষণ সুন্দর দেখতে, ভারী সুন্দর, সেটা দেখতে যাচ্ছি। হয়েছে? এইবার আসল কথাটা হলো। হাতটা ছাড়লে কেন? হ্যাঁ না না, এই তো ধরে আছি। আরে এই তো ধরে আছি, আগের থেকে শক্ত করে ধরে আছি। ধরে থাকো আমায় শক্ত করে, ছেড়ো না। সেই কবে থেকেই তো ধরে আছি তোমায়। ছেড়ে দেওয়াটা কি আমার হাতে ছিল কখনো? না, আজও আছে। ধৃতি, এই ট্রিপটার কথা আমি কোনোদিন ভুলবো না। না চলো, এসো। সবাই মিলে এত আনন্দ, এত হইচই, কি যে ভালো লাগছে আমার, সত্যি ভুলবো না কোনোদিন। আমি কি তোকে ভুলতে দেবো ভেবেছিস? কি? তোর জীবনের প্রত্যেকটা দিনের সঙ্গে আমি জড়িয়ে রইলাম, চাইলেও ভুলতে পারবি না আমাকে। ফের বাজে কথা। কোনটা বাজে কথা বল? জানি না, তুমি বলেছি না এই ধরনের কথাবার্তাগুলো বলবে না। এই দেখো, রাগ করছে বোকার মতন। এমন ভাবে রাগ করিস না সাঁঝবাতি, পরে কষ্ট পাবি। সাঁঝ সাঁঝ সাঁঝ, আর হয়তো পরে কখনো এভাবে সবাই মিলে আসা হবে না। হয়তো হয়তো এটাই শেষ আশা। আমি কিন্তু এখান থেকে আমি চলে যাচ্ছি। আরে শোনো শোনো শোনো, এই কতদিন ধরে কত প্ল্যান করে তবে এতজনকে একসঙ্গে আনা গেছে বলো তো? এই যে বাবা মা, মেজকা মেজমণি, এদের সবাইকে একসঙ্গে নিয়ে বেরোতে পেরেছি, এটা যে আমার কি আনন্দ, কি তৃপ্তি, কি করে তোমায় বোঝাই বলো। দেখো সাঁঝ, এই যে আমি সারা পৃথিবীর প্রায় অর্ধেক তো ঘুরে ফেলেছি। সেটা তো সম্ভব হয়েছে এই কারণে যে এরা, আমার বাড়ির লোকেরা, তারা কখনো ঘর থেকে বেরোতে পারেননি। একজন মানুষের, একটা মানুষকে আলোয় মেলে ধরার জন্য বাকিদের যে কি অসম্ভব স্যাক্রিফাইস থাকে, শুধু এটা ভাবলেই আমার। সত্যি কথা বলো তো, তোমার শরীরটা কেমন আছে এখন? সাঁঝ, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। এই সাঁঝ, তুমি সবসময় শরীর শরীর কেন করো বলো তো? তোমার মন নাই কুসুম? এই আর কি করো না তো, যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। ওরে বাবা, আমার মিষ্টি বউটা এখন একেবারে একটা কড়া হেডমিস্ট্রেস হয়ে গেছে। কি হলো কি? শরীর ঠিক আছে তোমার? খুব ভালো আছে আমি সাঁঝ, খুব ভালো আছি আমি। কেন বলো তো বারবার মনে করিয়ে দেবো যে আমি অসুস্থ? না না, আমি তো মাঝে মাঝে ভুলেই যাই যে আমি সুস্থ নই, আমি তোমাদের মতো নই, আমি অসুস্থ, আমি ভুলেই যাই, বিশ্বাস করো। ঈশ্বরের কাছে তো এই একটা জিনিসে প্রার্থনা করি আমি, ধৃতি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।